আল্লাহর নবী এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় গ্রামবাসীরা গো এই পাথরের ভিতর থেকে আমার আল্লাহ উট বাহির করতে পারে জোরে জোরে কইনা সুবহানাল্লাহ গ্রামবাসীরা কয় নবী গো পাথরের ভিতর থেকে যদি তুমি উট বাহির করতে পারো গো আমরা কথা দিলাম আমরা সবাই তোমাকে মানব তোমার আল্লাহরে আমরা বিশ্বাস করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে মালিক রে কয় মালিক আজকে যদি তুমি পাথরের ভিতর থেকে একটা উটনি বাহির করতে পারো রে আল্লাহ গ্রামবাসীরা সবাই তোমারে মানবে আল্লাহ তুমি যে সৃষ্টিকর্তা মাওলা রে তুমি হইলা রিজিকের দাতা আল্লাহ তুমি হইলা বিধানদাতা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া খালাকুলাকুম আজওয়াজা আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে জোড়াই জোড়াই আল্লাহু আকবার এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে চাই রে ভাই আল্লাহ কই নবী গো আপনি গ্রামবাসীর মাঝে জানায়া দেন আপনি গ্রামবাসীর মাঝে প্রচার করে দেন আমি আল্লাহ আগামী কাল ওইখানে উটনি বেহির পার করব 10 মাসের গর্ভবতী একটা উট পার করব জোরে জোরে করেন সুবহানাল্লাহ আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামবাসীর কাছে কই গ্রামবাসীরা রে আমার আল্লাহ আগামী কালকে উট বাইর করবে রে তোমরা সবাই সচক্ষে দেখতে চাইলে তোমরা কাতে বানাবো পাহাড়ের কাছে যাইতে হইব এইবার এক কানে আর এক কানে পৌঁছায়া যায় গ্রামবাসী সবাই এইবার ছোট বড় সবাই পাগল পারা হয়ে যায় মুরব্বিরা কয় আল্লাহ কই কি এইটা কি সম্ভব পাহাড়ে পাথরের ভিতর দিয়ে কেমনে উট বাইর হইব এইবার যুবকেরা কয় এটা কি সম্ভব এইবার কিছু মাতবাররা কয় এই দেরি করিস না আগে পাহাড়টা চেক করতে হইব আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর কাটতে ভিতরে ঢুকাইছে কিনা আগে পরীক্ষা করতে হইব না করলে তো বুঝা যাবে না এইবারে গ্রামবাসীর কিছু নেতারা যাইয়া পাহাড়টা পরীক্ষা নিরীক্ষা করে চারপাশ দিয়া ঘুরা ঘুরা দেখে রে এই পাহাড়ের কোনো জায়গায় একটা ফুটাও নাই জোড়া তালির কোনো ব্যবস্থা নাই এই পাহাড়টা ছিল পাথরের পাহাড় এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা কয় তুমি এই এখানে টাকা বিলো করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুঝায় আরো করছে গ্রামবাসী বুঝাইতেছে তুমি যা বলছো এটা কি সত্য এই পাহাড় পাথরের ভিতর আমরা কিন্তু পাথর চেক করলাম পাথরের ভিতর একটা ফুটা নাই একটু জোড়া তালি নাই কাঠা নাই আর সেই পাথরের ভিতর থেকে তুমি কিন্তু উট বাইর করতে চাইছো কয় মাসে 10 মাসের স্বাস্থ্য বলো সুন্দর দেহের সুটাম দেহের একটা উটনি গর্ভবতী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তো বের করব না আমি আল্লাহর হুকুমে বের করব সবকিছু চলে কার হুকুমে আল্লাহ আরেকটু জোরে কোন কার হুকুমে এই উট আসবে এই উটের থেকে আবার রিজিকের ব্যবস্থা হবে জোরে কোন সুবহানাল্লাহ এই উট থেকে আবার রিজিক পাবে গ্রামবাসী পুরো গ্রামবাসীর লোক এই উটের কাছ থেকে রিজিক নেবে এই উটের ভিতর থেকে আমার আল্লাহ এত রিজিক দিয়েছে সেই রিজিক পুরো গ্রামবাসী খাবে খাওয়ার পর আবার এরা দুই নাম্বারই করবে সিটারি করবে এই সিটারি বাটপারি লোক এখনো আছে না নাই রিজিক দেয় কি আল্লাহর রিজিক খায়া আল্লাহর দেওয়ার রিজিক খায় অথচ সে আল্লাহর হুকুম মানে না এরকম লোক আছে না নাই বন্ধুরা রে গ্রামবাসীরা কয় নবী গো আমরা পাথরটা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখছি এই পাথরের ভিতর কোনো একটা ফুটা নাই তুই বলছো পাথর থেকে একটা উটনি বাহির করার কথা এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার আল্লাহ এই সময় দিছে রে ও জগৎবাসীরা ওই সময় তোমরা হাজির
হাজির হও। এইবার গ্রামবাসীরা সবাই পাগল হয়ে গেছে, মুরব্বীরা সিরিয়াল ধরে আসে, একজন আরেকজনের কানে কানে কয় নবী কইছে কি রে, এইটা কি সম্ভব? এটা তো জীবনে দেখি নাই, যা হয় নাই জীবনে আজকে তাই হইব, তাই যদি তাইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটার ভিতর কোনো ভুল নাই। আর যে মালিক আছে আল্লাহ, তিনি যে সৃষ্টিকর্তা, ইহার ভিতর কোনো ভুল নাই, তিনি বিধানদাতা, তার ভিতর কোনো সন্দেহ নাই। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মুরব্বিরা পাগল হয়, যুবকেরা পাগল হয়, আরে দৃশ্য দেখার জন্য মহিলারা পর্যন্ত পাগল হয়। ওই দিন রাত্রে থেকে ওই ঘুমাই না, স্বামী স্ত্রী কথা কানাকানি হয়, স্ত্রী স্বামীর কাছে কয় জানো আগামীকাল কি হইব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কাতেবা নামক পাহাড় থেকে একটা উটনি বাইর করব। স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী গো, আপনারা যাইবেন পুরুষ হইয়া, আমরা কি যাব না? এই দৃশ্য কি আমরা দেখব না? আমাদের একটু দেখতে মন চাই। আল্লাহু আকবার কম। আজকের মাহফিলে শুধু পুরুষ আইছে না, মহিলাও আইছে। জোরে কম। মহিলাদের কি মন চায় না? জোরে কম। আরে মহিলারাও ইসলামের জন্য পাগল রে, আমার বেলগুজি দলার বাবাজি রাগো, ভালো করে শুনে নাও। এইবারে কাতেবা নামক পাহাড়ের চারপাশ দিয়ে মানুষ ঘেরাও করে পালাইছে, চারপাশ দিয়ে মানুষ দাঁড়াইয়া গেছে। এইবারে মুরব্বীরা দাঁড়াইছে, যুবকেরা দাঁড়াইছে, কচিকাচারা দাঁড়াইছে, সব মানুষ দাঁড়াইছে, পিছনে মহিলারাও পর্যন্ত দাঁড়াইয়া গেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার পাথরের সামনে দাঁড়াইছে, আমার আল্লাহর হুকুমে। আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা এসে পড়ছে রে ভাই, এমন একটা দোয়া পড়ছে রে ভাই, সেই দোয়াটা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর নাযিল করছে। পৃথিবীর কোন মানুষ যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করতে পারে রে ভাই, আমার আল্লাহ তাকে বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিব। ওই ব্যক্তিটাকে আল্লাহ এত ভালোবাসবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তিরা যদি এই দোয়াটাই একবার এখানে দুনিয়াতে পাঠ করে মারা যায়, আল্লাহ তাআলা এমন হাউজে কাউসারের পানি পান করাবে, 4 রঙের পানি পান করাবে, কিয়ামতের আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। দোয়াটা নিবেন নি? সবাই নিতে রাজি আছেন? ছোট্ট একটা দোয়া খালি কাজে লাগাবেন, এই দোয়াটা আপনারা কাজে লাগাবেন। যদি লাগাইতে পারো রে ভাই, আমরা সবাই জানি কিন্তু মানি না। আর পৃথিবীর বুকে আমরা যেই কোন কাজ করি না কেন, কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। কি বলবো? কি ঠিক আছে নি? খাওয়ার শুরুতে আমরা কি বলবো? আর একটু জোরে কোন বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আরে খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি রে, আমার বেলগুজি তালার বাবাজি রাগো, সেই কোন কাজ করি না কেন আমরা বলবো বিসমিল্লাহ। ধান কাটতে যাইবা সেখানে বলবা বিসমিল্লাহ, তাঁত বুনাইতে যাইবা সেখানে বলবা বিসমিল্লাহ, কাজে যে কোন কাজে হাত দিবা বলবা বিসমিল্লাহ, যেই কোন কাজের শুরুতে বলবা বিসমিল্লাহ, খাবার শুরুতে বলবা বিসমিল্লাহ, চা খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লাহ, ভাত খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লাহ, যেই কোন কাজ করি না কেন আমরা বলবো বিসমিল্লাহ। রাজি আছেন নি? জোরে কর। তাহলে খাবার খাওয়ার শুরুতে কি বলবো? একসাথে কোন? আম খাওয়ার শুরুতে, জাম খাওয়ার শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে, হ্যাঁ কয় সব কিছুর দোয়া আছে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ, তাহলে বিড়ি খাওয়ার দোয়া হুজুররা পায় না। একজন ভাই করে দিয়েছে বিসমিল্লাহি ওয়া আলা বিড়িটা, সাপার দাঁত খুলে দেওয়া হবে। বন্দামি করার জায়গা দাও না, ইসলাম কোন ঠাট্টা করার বিষয় না। কিনা বন্ধুরা রে আমার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার পাথরের সামনে দাঁড়ায়। আরে ভাই, এই নবী যখন আমার আল্লাহর দেওয়া একটা এসএম পয়রা দিছে গো, আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন পাথরের উপরে হাত রাখছে রে, আমার যখন
এইবারে পাথর বেদি কইরা রে ভাই সুন্দর একটা উট বের হইতেছে। আল্লাহু আকবার। গ্রামবাসী তাকায়া দেখে আল্লাহ এত সুন্দর একটা উট তুমি কেমনে বের করলা? সারা গ্রামের লোক কয় নবী গো, ও নবী গো, এত সুন্দর উট কেমনে বের হয় বুঝিনা, এই পাথরের ভিতর থেকে কেমনে বের হইল? নিঃসন্দেহ বুঝা মালাইছি তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খেলা খেলতেছে কে? আরেকটু জোরে কর। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তাহলে খেলাটা খেলতেছে কে? আরেকটু জোরে কর। এইবারে গ্রামবাসী কয় নবী গো, উট তো দেখি সুন্দর, উট কি গর্ভবতী? বলে হ্যাঁ উটটা গর্ভবতী। এইবার গ্রামবাসী কয় নবী গো, এই উটের বাচ্চা হইবনি, ভালো করে শুনবা। কোরআনের ভিতর আমার আল্লাহ এই কথাটা উল্লেখ করছে। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় গ্রামবাসীরা রে, তোমরা যদি চাও এই উটের বাচ্চাও হবে। এইবার আমার আল্লাহ উটের একটা বাচ্চা দেয়। উটটা যখন বাচ্চা দিছে গো, এই উটের আবার দুধ হয়, এই উটটারে খাবার দিতে হইব। গ্রামবাসী কয় নবী গো, এই উটের দুধ কে আমরা খাইতে পারবো নি? এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ, গ্রামবাসী এই উটের দুধ খাইতে চায়। আল্লাহ কয় নবী গো, তারা উটের দুধ চাই, উটের দুধ খাইতে পারবে, তবে শর্ত হইল এই উটের কোনো ক্ষতি করা যাইব না। উটের কোনো ক্ষতি করা যাবে না। উটের দুধ পান করবে, উটরে খাইতে দিতে হইব। সারা গ্রামের মানুষ এই কূপের পানি পান করে গো, ওই কূপের পানি উটরে পান করতে দিতে হইব। এইবার গ্রামবাসীদের কাছে যখন নবী দাঁড়ায় কয় তোমরা উটের দুধ পান করতে পারবা, তবে শর্ত হইল এই উটের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, উটরে কোনো কষ্ট দেওয়া যাবে না, উটের মনে দুঃখ দেওয়া যাবে না, উটের সাথে বেয়াদবি করা যাবে না। তোমরা যাই কূপের পানি পান করো গো, ওই কূপের পানি উটরে পান করতে দিতে হইব। এইবার গ্রামবাসী সবাই রাজি হয়ে যায় নবী গো, আমরা রাজি হইলাম, আমরা উটের সাথে বেয়াদবি করব না। আরে উটের সাথে বেয়াদবি করবে না কথা দিয়ে দিছে রে। উটে যখন কূপের পানি পান করতে যায়, উট যেই দিন পানি পান করে রে ভাই, ওই দিন গ্রামের মানুষ এক ফোঁটাও পানি পায় না, এক ফোঁটাও পানি পান করতে পারে না। গ্রামবাসীদের ভিতরে এইবার কথা সৃষ্টি হয়ে গেল, কারণটা কি? যেই উটের কারণে আমরা পানি পাই না, আমরা কেমনে বাঁচবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ও জগৎবাসীরা রে, উটের কোনো ক্ষতি কইর না। উট যেই দিন পানি পান করবে ওই দিন তো তোমরা পানি পাবা না, তোমাদের পানির পরিবর্তে দুধ দেওয়া হবে। যত প্রয়োজন তোমরা দুধ নিবা, যত প্রয়োজন তোমরা দুধ সংরক্ষণ করবা। সারা গ্রামের ভিতরে উট দুধ দিবে রে, সব বাড়ি বাড়ি দুধ পৌঁছানো হইব, কারো বাড়িতে দুধের কমতি থাকবে না। গ্রামবাসী এবার খুশি হয়ে যায়, দুধ পাইলে তো পানি না হলেও চলবে, সমস্যা নাই, রাজি হইলাম। সব মানুষ এবার প্রতিদিন নিয়মিত দুধ পায়। আরে সেই দিন উঠে পানি পান করে রে ভাই, ওই দিন সবার বাড়ি বাড়ি বেশি বেশি দুধ দেওয়া হয়। এইবার গ্রামবাসীরা উট পায়া খুশি হয়ে যায়, একটা মাত্র উট সারা গ্রামের ভিতরে দুধ দেয়। আল্লাহু আকবার। আরে একটা উটের দুধ সারা গ্রামের মানুষ ফুরাইতে পারে না রে। আমার বের খুশি
দিয়া শুই না নাও, মন দিয়া শুই না নাও। সারা গ্রামের মানুষ দুধ পান করে, আমার আল্লাহর নিয়ামত। আমরাও তো দুনিয়াতে দুধ পাই কি পাই না? জোরে কর, দুধটা কিসের খাবার? জান্নাতের খাবার। কিসের খাবার? জোরে কোন? আপনারা জানেন না জানেন না? আল্লাহ রাসূল বলেছে, বুখারীর হাদিস, আর দুনিয়া দারুল মিসাল। এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। জান্নাতের কিছু নাজ নিয়ামত, জান্নাতের খাবার দুনিয়াতে দেওয়া হয়েছে স্যাম্পল। আপনারা আমরা তো দুধ পাই, বাজারে দুধ আছে না? দুধ পান না? প্রতিদিন কি 10 কেজি 20 কেজি করে কিনে খান? কেন খাই না? দুধের দাম বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আল্লাহ দিয়েছে স্যাম্পল। এটা কি স্যাম্পল? লাবানান খামিসা। আল্লাহর রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি এই দুধ খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তুমি হতে পারে 1 পাও খাইলা, তুমি আধা পাও খাইলা, যতটুকু খাইলা, তুমি খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে পারো, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে নিয়া তারে একটা দুধের নদী, লাবানান খামিসা, একটা দুধের নদী দেব। কি খুশি হলেন না? আসালার মুসাফফা। যদি কোনো ব্যক্তি অল্প একটু মধু পান করেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতর আসালার মুসাফফা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা মধুর নদী দিবে। রমজান মাসে কত যাদের টাকা আছে, কত পদের আইটেম দিয়ে ইফতার করে, কথা বল ঠিক? এখন তো আমার শরীরে মনে আগুন ধরে না, কেন ভয় করতেছে। বলবো রাখতে পারবেন না? ওই ইমাম সাহেব ওয়াজ করতে গেছে তো মানে মসজিদে, তো এখন জুমার দিন, যেমন আমি আজ কয়েকটা জুমা ধরে আমি যাইতেই পারি না, মানে কয়েকটা জুমা মানে এক দিন এখান থেকে মাহফিল করে আমার কুমিল্লা চাললে যাওয়া লাগবে, তা আমি জুমা নামাজ পড়ে গিয়ে যেতে পারবো? যাইতে পারবো না। তো ওই ইমাম সাহেব একজনকে দায়িত্ব দিয়েছে, হে আমার কোনোদিন জুমা পড়াই নাই, তো আমি দেখছি লোকজন নাই, মুসল্লির সামনে কি আর করা, একজন মানে জুব্বটুব্বো পরে আছে, গ্রামবাসী আবার হুজুর আপনিই পড়ান। হে যখন খুতবা দেওয়ার জন্য উঠছে, খুতবা দেওয়ার উঠে খালি কাঁদতেছে। কি করতেছে? যুবক পোলাপান কিছু সাহসী আছে না, যুবক পোলাপানকে হুজুর কাফেন কে কয়, আরে তুই কি মনে করছিস, কাপার দেখছিস কি? অবশ্যই শুরু তো করে নাকি কাপাকাপি শুরু, ওয়াজ এখন শুরু হবে, কথা ঠিক কিনা? কাপাকাপি চলবে না, ওয়াজ চলবে, জোরে করে কথা ঠিক কিনা? আর মাঝে মাঝে চলবে ওয়াজ। রাজি আছেন নি? আরেকটু জোরে কর। অনেক ধনাঢ্য ব্যক্তি দেখবেন রমজান মাসে কি সুফি সাজে, কয় হুজুর ভালো লাগে না বাংলাদেশে, যাবো আমি সোনার মক্কা মদিনায়, ওইখানে যা মাহে রমজান মাস কাটাবো, টাকা আছে যা মাহে রমজান মাস মদিনায় যায় কাটাইতেছে টাকা খরচ করে। পাশের বাড়ি তার ঘরের পাশে আরেকজন অভাবের তাড়নায় রয়েছে, পানি খায় রোজা রাখে, পানি খায় ইফতার করে, ওর ঘরে ইফতার নাই আর রোজা সৌদি যা খেজুর খায়। সাপার ভাত খেয়ে যাবে, কতটা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? ভালো কথা। আর একজন আবার করে, আমার টাকা আছে আমি গেছি, তাই হুজুরের টাকাই কে? হুজুরের কেন টাকা? ওমরের জীবনী পড়ে আসো, রাসূলের জীবনী পড়ে আসো, বাড়ি বাড়ি ঘুরে তারপরে ভাত খাইছ। আর তুমি না লুক করে যা ঘরের তো বসতে ভাত খা। না আর বারিশ না, আর যা দেশে নেই তাই সকালবেলা কত আন্দোলন করবেন। হ্যাঁ হুজুর এত বারিশ লাগে, আর বারিশ তো বেশি ছোট মানুষ আমি। হ্যাঁ আমি যখন বারিশ ছাড়া বসেছিলাম তখন নিচে চলে গেছিলাম না আমি। আপনারা তো ভাই গ্রহণ করছেন। আমি এক জায়গায়, আপনারা ইউটিউব শুনছেন কিনা, আমি এক জায়গায় ওয়াজে গেছি, নামটা আমার বলবো না, এক জায়গায় ওয়াজে যাওয়ার পরে মানে এই যে ভাই আমাকে যেমন মোবাইলে দাও, আপনি কি আমাকে আগে দেখছেন? কোনোদিন দেখছেন? কোনোদিন দেখে নাই, তাহলে আমাকে মোবাইলে দাওয়াত দিয়েছে। তো ওখানেও মোবাইলে দাওয়াত পেয়েছেন, আমি গেছি, আমি ছোট মানুষ না তখন, আবার এই দাড়ি মাছ এরকম ওঠে নাই, মানে এত এরকম হয় নাই। তো মাহফিলে গেছি, যা দেখি পোস্টারে লেখা আছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, তো ঠিক আছে, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন দেখে আমি মাহফিলের প্যান্ডেলের কাছে যা করতেছি, কমিটির লোকজনকে, তো কমিটির লোকজন কয়েকজন আগে আমাকে রিসিভ করতে গেছে, রিসিভ করতে যায়, এখন সভাপতি যে সে আমাকে যা কই, কে তুমি কেডা? হ্যাঁ গাড়ির যে লোক ড্রাইভার সে বলছে হুজুর আইছে, হুজুর। তো কোন হুজুর? কোন হুজুর? কয় মোশাররফ হোসেন সালাউদ্দিন। তা গাড়ির ভিতর চা আমাকে কয় কো তোমার হুজুর কো?
দেখছেন কথা হইনা বাসি না আমার কত তোমার হুজুর কো আমি কইলাম যে তার মানে আপনি কি করছেন কই যে পোস্টারে নাম দিছি মাওলানা মুশাররফ হোসেন সালাউদ্দিন এটা কো তা আমি কইলাম যে কথা বলছে কিরা আমি নাকি আর মন হয়ে গেছে বেজার কার কাছ থেকে নাম্বার নিছিল আল্লাহই জানে আরে ফোন দে কই তুমি কি একটা তামসা শুরু করে দিছ একটা মসজিদের মাহফিল আর তুমি কি পোলাপান পড়া দিছ তার আল্লাহ বাজাইছে ভাই দিছিল দ্বিতীয় বক্তা তে আমি গেছি মসজিদে আমার কই কি কই তুমি যাও মসজিদে বসে থাকো আপনারা তো একটা তসবিহ পিছে দিছিল না কিছুই দেয় নাই আমার কই মসজিদে বসে থাকা যা মসজিদে বইছি বৈশার ভালো লাগে না ভাই আর পড়ার ভিতর দরবার করে আমরা যদি এসে ঠাকুর দেয় আমি চিন্তা করতেছি ছোট মানুষ না আমাদের জেলা না কিন্তু অন্য জেলায় জেলার নাম বলবো বলে দেই পাবনা কয় নাই কোন ভাবনা আমি দেখি আমার ভাবনা শেষ নাই তো যাও আমি যাই ভাই বসছি আল্লাহর কি কাম দেখলাম যে গরমের ভিতর তো লুঙ্গি পরে বসে রয়েছে রাত 9টার সময় সভাপতি মাইক দিয়ে কইতেছে আমরা একটা হুজুরের দাওয়াত দিছিলাম এই হুজুর আসলে একটা সওয়াল আইছে একটা সওয়াল আইছে 5 মিনিট আপনাদের মধ্যে পরিচয় দিও চলে তো দেখলাম 5 মিনিটের লেগে তাহলে আর আমার পোশাক পরার দরকার নাই নাকি গো তা আমি লুঙ্গি পরে একটা পাঞ্জাবি পরে দিছি দৌড়ে যেমন লুঙ্গি ধরে যে যেমন আপনি হেনে আসলে ওটা ধরে ঠিক লুঙ্গি পরে দিছি দৌড় তো ওখানে আবার সিকিউরিটি রাখছে পুলিশ বিশাল বড় মাহফিল তো সিকিউরিটি রাখছে পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে দ্বিতীয় বক্তা আসতেছে তো যখন বলছে দ্বিতীয় বক্তা আসতেছে রাস্তা ক্লিয়ার করতেছে আমি যখন লুঙ্গি ধরে দৌড়তেছি আর পুলিশ আমাকে দূর থেকে ফলো করে যখন আমি ওর কাছে আইছি ও ঠাস করে আমার বুকে চাপড় দিয়ে কই কি কানে বয় আমার কই কি কানে বয় কোন কি কই দ্বিতীয় বক্তা আসবে শুনোস না রাস্তা ক্লিয়ার করতেছে ওর বিষয় ঠিক আছে আমি যে বক্তা মনে দেখছে সভাপতি মানে না আর এত কি আল্লাহ আমাকে কি কই হেনে বয় আমি কিন্তু যাইতে না আমাকে এত কি দৌড় যাওয়ার এই ধরনের আরো কাটতেছি মনে পড়ে তো দৃশ্যগুলো আমার কই কি ভয় করছে কই হেনে বয় বুঝছ না দ্বিতীয় বক্তা আসতেছে যাইতেই দেন আবার যদি আরেকবার যাবে যদি ও আবার থামু দেয় হ্যাঁ একটা তো খাইছি হ্যাঁ সভাপতি উপর থেকে দেখে আসবে তো ওইটা তো দিশা রাস্তা কইতে আসলাম আইসা মাহফিলে বইছি সময় দিছে কয় মিনিট আসতেই গেছে বলে 2 মিনিট আবার 5 মিনিটের উপর যদি যায় আবার এ যদি আবার আরেক থামু দেয় ভয় না তা আমি খালি কইছি না আহমদু আনুসাল্লাল্লাহ রাসূলের কারীম নাকি আসসালামু আলাইকুম শুরু করছি এই নাম ওলের বাতি জালাইলাম আমি মিরামা ইশকের বাতি জালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানালি রে দয়া একটা গজল গাইছি পুরো প্যান্ডেল কানাই কানাই ভরা দোকানের লোক দোকান থেকে চলে আইছে আলহামদুলিল্লাহ সম্মান দেয় কে আরেকটু জোরে কোন কে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা এই আয়াতের তাফসীর করবেন আল্লাহ যার সম্মান দেয় পৃথিবীর কেউ তার সম্মান হানি করতে পারে না 5 মিনিটের কাছে পুরো 2 ঘন্টা আলোচনা করে সর্বোচ্চ কালেকশন করে দিয়েছে দিছে কে আরেকটু জোরে কোন স্বভাবত আবার তো 5 মিনিট দিছে ও যে আমাকে ভয় খাওয়াইছে ওটা লাগবে না আমি তো জনগণের সামনে এসে আমার পক্ষে আপনারা আছেন না আমি জানি হেনো আছে আমার ঘরের কাটা যখন 5 মিনিট আসসালামু আলাইকুম আর জনগণ দর্শক তারা কয় হুজুর আপনি যদি ওয়াজ করেন তারই ওয়াজ চলবে নাইলে হেনেই বলবে আর সভাপতি কয় সিলেবিলে দে আর আধা ঘন্টা আমি মনে মনে কই এখন বুঝছো কি বাবা রাগ করতেছেন নাকি মানে আমার কষ্টের কথাই তো বললাম নাকি যদিও আপনারা একটা হাসলেন এটা আমার কষ্টের কথা তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উটনি বের করছে সেই উটনি দুধ দিতেছে পুরো গ্রামবাসী দুধ খায় জোরে কোন সুবহানাল্লাহ যেখানে দেখবেন বেজাল হিসাব করে নির্বাচন করে দেখবেন ওখানে নিশ্চয় কোনো একটা মহিলার খোসা আছে কথা বল সর্বপ্রথম পৃথিবীতে মানুষ খুন হইছে সেটাও এই নারী নিয়ে কি কথা বল না
একটু কথা কই, যখন কথা কই তো না আসে। যদি কবুল করবেন কই কবুল করবেন, তাও যদি না পারেন আবুল করবেন নাকি বল বন্ধুরা রে। আর বল করে সব কথা বলে তুমি গোমর ফাঁস করে দিছো। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে যে বেজার লাগছে রে ভাই, কিছু লোক আন্দোলন শুরু করে দিয়েছে। কিছু লোক কথা বলেন নাই, কিছু লোক আন্দোলন করতেছে। আচ্ছা এটা কি নিয়ম হলো যে একদিন উঠ যেদিন পানি খাবো ওই দিন আমরা খাবো না, এটা কি ঠিক? কি নিয়ম শুরু করছে? এইরকম ভেজাল করে আছে না নাই? এইবারে কিছু লোকের ভিতরে মুরব্বি বাবাজিরা রে, কিতাবের ভিতরে বাজানের ভালো করে শুনবা, দুইজন নারী, সুন্দরী নারীর কথা উল্লেখ করা হয়। এই দুইজনই সুন্দর চেহারাওয়ালা নারী, তাদের কথাকে আমি আর একটু বলতে পারি? রাজি আছেন? আরে এত সুন্দর নারী, এই দুইজন দাঁড়ায়া জগৎবাসীর সামনে কয়, এই নবীর উঠে যে মারতে পারবে রে, তাদের সাথে আমরা মিশা যাব, তারা আমাদেরকে ভোগ করতে পারবে, প্রয়োজনে আমাদেরকে তারা বিয়েও করতে পারবে। নাউজুবিল্লাহ। ওই এলাকার কিছু যুবক পাগল হয়, এত সুন্দর একটা নারী। এইবার তারা উটটাকে মারার জন্য পাগল হয়, শুধু মেয়েদের কারণে। কাদের? জোরে কর। ওখানেও কিন্তু ভেজাল। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের ঘটনা তো আপনারা জানেন, ওখানেও নারী নিয়ে ভেজাল। কথা কোন ঠিক কিনা? আর এখন যে বাংলাদেশে, তাও নারী নিয়ে ভেজাল আছে না নাই? ওদের সম্মান যাই দিছে, আল্লাহ তো আবার সম্মান দিছে নাকি? ওদের সম্মান ওরা নষ্ট করতেছে, আর এই নষ্টের মূল লোকে একমাত্র হিসাব করে দেখলাম আমরা। ঠিক না? কিসের ঠিক? ডাবল ঠিক। কারণ একটা মহিলা যখন জাহান্নামে যাবে, ওর বাপ রে নিয়ে যাবে, কথা বল, ওর বড় ভাইরে নিয়ে যাবে, ওর স্বামীরেও নিয়ে যাবে। কেন? মার্কেটে পাঠাইছি আমরা, বেপরদা রাস্তা পাঠাইছি আমরা। আমরা যদি কই যে আমার মা, আমার বোন, আমার স্ত্রী বেপরদা বাড়াইতে পারবে না, তারা কি পারবে? জোরে কর। আজ তাদেরকে বেপরদায় বাই করে দিয়েছেন, এই শাস্তি আপনাদের ভোগ করতে হবে। রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। আপনারা মনে করেন না যে হুজুর না আমাদের বিরুদ্ধে বলতেছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি। যদি আমরা নিজেরা যদি ভালো হই, পুরো নারী সমাজটা ভালো হবে। কারণ ওদের ভুল তো আমরা করতেছি, এই জন্যই যে আমরা ওদের রাস্তায় নামাই দিচ্ছি। আজ মার্কেটে এই হুজুর করে জিগে দেখেন, আমরা মার্কেটে গেলে আমাদের কোনো সিরিয়াল নেই ভাই। মার্কেট এখন গেলে একটু সিরিয়াল আছে, কারণ বোঝেনি তো, দেখলে মানুষ চিনে পারে যে এটা অমুক হুজুর। তো যাও, এখন একটু সমস্যা নাই। কিন্তু এই হুজুররা যখন মার্কেটে যায়, আমরা গেছি তো আগে, মার্কেটে গেলে হুজুর এই গল্লিতে আপনাদের পাঞ্জাবির কাপড় নাই, ওই যে গল্লিতে যান। আর ওই গল্লিতে যাই, বেলকুচির ভিতর ঘুরিয়া, হে গল্লিতে হুজুর এই গল্লিতে নাই, ওই গল্লিতে যান। ঈদের সামনে এরকম ঘটনা ঘটে কি করে না? কারণ কি? পুরুষের কাছে ওরা বিক্রি করে আরাম পায় না, মহিলারা গেলে পাশা পাশা। কথা বল। আমরা গেলে কই এই গল্লিতে নাই, আর মহিলারা গেলে আপা এদিকে আসে। আছে না নাই? আপা আইছে, ফ্যান দাও, চেয়ার দাও, এসি দাও, প্রয়োজনে কফি দাও। আর আমরা গেলে কিছুই না। কথা বল। আপাকে পাঠাইছে কেরা? ঠিক করতে চাও, আপারে যারা পাঠাইছে তাকে বাটাম বাইরে, বাটাম দেবে। কারণ দোষ তো শুধু আর না, দোষ আমাদেরও আছে। যখন ঈদের সময় আসছে, আপনার মার্কেটটা আপনি করছিলেন, একটা পাঞ্জাবি কিনলেন 700 টাকা দিয়া, একটা পায়জামা কিনলেন 300 টাকা দিয়া, আর ওই বেচারের একটা শাড়ি কিনছেন, তার দাম 350 টাকা। আবার হে 350 কিনে কিনে আপনি মিথ্যা কথা বলছেন। আল্লাহ রাসূল বলছে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আর আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, আয়েশা বলছেন যে দেখো তোমার জন্য কিন্তু একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আসছি, এই দেখো
কত টাকা নিছে? ঈদের বাজার বোঝো না, ঈদের বাজার তো জনি প্রিন্ট শাড়ি, এই শাড়িটার দাম নিচ্ছে 1600 টাকা। মহিলাদের একটা স্বভাব, বাড়ি বাড়ি ঘোরা। সকালবেলা এই শাড়ি নিয়ে পাশের বাড়ি ভাবির কাছে গো, ভাবি ভাবি রে দেখ তোর ভাই আমার জন্য শাড়ি নিয়ে আইছে। এখন ভাবি খুলে কই ভালোই তো হইছে, কত টাকা নিছে? 1600। এই কি কর 1600 টাকা দিকে দাঁড়া তো। আর হ্যাঁ শুকে যাবার আর একটা ওই কাপড়ই হয়ে গেছে। হ্যাঁ ওই একই কোম্পানি একই সিল মারা। কয় ভাবি তাহলে তোরটা কত? কয় তোর ভাই এনে দিয়েছিল এটা তো 350 টাকা। কয় তাহলে সব বলে এসে আমার হাতে মিশে কথা বলছে। আজকে রাতে কি হবো? দুমুর দুমুর শব্দ। রাত্রে এখন ওই বাড়ির ভিতরে গুমুর গুমুর শব্দ হয়। রাত্রে যখন স্বামী আইছে আর বউর মুখে পাতরে ওয়াক খুলে রইছে, আর স্বামী কয় কি হইছে? তুমি খালি আমার হাতে মিশে কথা বলো। কয় কি হইছে কও? কয় তুমি তাহলে শাড়িটা কত টাকা দেনছো? কয় 1600 টাকা দিয়ে কি হইছে কও? কয় শাড়ির দাম 350 টাকা দিয়ে। স্বামীর মুখের কথা নাই। কয় হ্যাঁ যাও বের হয়ে গেছে, সামনে ঈদের মার্কেট থেকে তুমি মার্কেটে যাও, আমার আর কেনা লাগে না। এই মগাই তো মার্কেটে বানাইছে, ঠিক কিনা? যারা এরকম মেয়েদেরকে মার্কেটে বানাবে তারা মগা। তারা কি জোরে কোন মগা? গার্মেন্টসে চাকরি করে না, কিসের চাকরি, কয়টা বেতন পাই, এই টাকা নিয়ে বাড়িতে আসার পরে ও বালিশের তলে 500 টাকার একটা নোট রেখে কয় তুমি সকালবেলা বাজারটা কইরো, আমি ঘুমাই না। এরকম পুরুষ আছে না নাই? বাটাম ফাড়াইবো, এরকম করা যাবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও মা বোনেরা, তোমরা আবার রাগ করো না, তোমাদের বিরুদ্ধে বলতেছ না, তোমাদের ভালোর জন্য বলতেছি। তোমরা সম্মানিত জিনিস, তোমরা সম্মান নষ্ট করো না। আরে সালে আলাইহি ওয়াসাল্লাম কই জগৎবাসীরা রে, এই উটটারে যখন খাইতে দিবা রে, উটের সাথে বেয়াদবি করা যাইবো না। ভালো ভালো খাবারগুলো দিতে হইব, সেই দিন পানি পান করব, ওই দিনে ডিস্টার্ব করা যাইবো না। এইবারে কিছু যুবক পাগল হয়া আয় গেছে, দুইজন যুবক চিন্তা করলো কেমনে মারা যায়। আরে একজন যুবক উঠে যখন কূপের পানি পানি করতে যাইব রে, ওই রাস্তার ভিতরে আমরা ব্যারিকেড দেব, ওই রাস্তার ভিতরে আমরা আটকাবো, ওই রাস্তার ভিতরে আটকাইয়া গো এই ওটাকে আমরা হত্যা করব। আরে একটা এমন একটা তীর মাইরা দেয় রে ভাই, কথা সংক্ষিপ্ত করার মূল আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। এমন একটা তীর মাইরা দিছে গো, এই খবরটাই আমার আল্লাহ সালেহ আলাইহিস সালামের কাছে জানায়। সালেহ আলাইহি ওয়াসাল্লাম নবী কান্দার কয় জগৎবাসীরা রে, উটের ক্ষতি কইরো না, উটের যদি ক্ষতি করো গো তোমরা বাঁচতে পারবা না। উটের যদি ক্ষতি করা হয় আমার আল্লাহ গজব দিব রে। আল্লাহ যদি গজব দেয় একটা মানুষও বাঁচতে পারবা না, সব মানুষ কিন্তু আল্লাহর গজবে পতিত হইয়া মারা যাইবা। গ্রামবাসী কয় এটা কি সত্য? সালেহ আলাইহি ওয়াসাল্লাম কয় আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে উটে যদি ক্ষতি করা হয় আমার আল্লাহ গজব দিব রে, উটের ক্ষতি করো না। কিন্তু যেই যুবকটা তীর মাইরা দিছে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উটের শরীরে তীরটা রাখার সাথে সাথে জমিনে পইরা যায়। আর একটা যুবক একটা দাহাতে নিয়ে এই উটের পাটা কাইটা দেয়। আরে উঠে এমন ভাবে মারতে মারতে মাইরা পালাইছে রে, উটটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ এই মানুষগুলো এত বেঈমান, তারা কথা দিয়ে কথা রাখে নাই। আল্লাহ গো আমারে তুমি সৃষ্টি করেছিলা ওদের ভালোবাসা পাবো, ওদের খেদমত করব, আমি তো ওদের খেদমত করতে পারলাম না। আল্লাহ আমারে এমন ভাবে আঘাত করে আল্লাহ
আঘাত তো সহ্য হয় না। আমার আল্লাহ এমন গজব দিব রে ভাই। এই আলোচনাটাকে আপনারা শুনতে রাজি আছেন? সবাই রাজি? আপনারা কোরআনুল কারীমের ভিতর সূরার ভিতর উল্লেখ করা আছে। আমি ধীরে ধীরে মূল আলোচনাগুলো দিতে চাই। তার আগ মুহূর্তে আমি আজকে যেহেতু সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহর রহমত বরকত দিয়েছে উট দ্বারা, আমাদেরকে আজকে মসজিদ দ্বারা আমার আল্লাহ কি রহমত বরকত দিব এই বিষয়টাও আমি আপনাদের মাঝে জানাইতে চাই। তবে আর আগ মুহূর্তে আমি জানতে চাই আপনারা কোরআন ভালোবাসেন কারা কারা? একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কোরআনকে ভালোবাসেন, সম্মান দিবেন, কোরআনকে ভালোবাসার কাছে আপনারা বসছেন। আমিও কথা দিলাম এই দুনিয়ার ক্যামেরা নয়, আল্লাহর রহমতের ক্যামেরা দিয়ে আপনাদের ভিডিও হইতেছে। আল্লাহ একটু হাত নাড়া দেন, একটু হাত। আল্লাহ তুমি তাকায় দেখো, প্রত্যেকটা মানুষ কোরআনকে ভালোবাসে। আজকের মাহফিলে প্রত্যেকটা মানুষ সমর্থন দিছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাত নামান, এই হাত দিয়ে সমর্থন দিবেন। আজকে এই হাত দিয়ে কোরআনকে ভালোবাসে এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি? কোরআনের ভিতর 30টা পারা আছে, 114টা সূরা আছে, 114 জন মানুষ কারা কারা আছেন যে হুজুর কোরআনকে ভালোবাসার খাতিরে আমি সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে। এই বালাখানা, এই হাদিসটা যারা বিশ্বাস করেন এর উপর নির্ভর করে কোন ব্যক্তি আছেন সর্বপ্রথম একজন ব্যক্তি দাঁড়াবেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 5000 টাকা, 10000 টাকা, 50000 টাকা, 1 লাখ টাকা এমনটা দিতে পারেন খুব তাড়াতাড়ি। কোন ব্যক্তি আছেন এই মসজিদকে ভালোবাসে? সর্বপ্রথম আসেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আপনারা এই সাইডে কথা বলবেন না। আপনারা অনেক টাকা দান করছেন, আমি শুনছি, টাকাও দেখছি, আলহামদুলিল্লাহ। তারপরেও আমি প্রতিটা রাতে, প্রত্যেকটা দিন আমি প্রতিদিন প্রোগ্রাম করতেছি ভাই, এক এক দিন এক এক জেলায়। আপনারা ডেটটা পাইছেন আমার ওই ভাই, ভাইয়ের কারণে আপনারা ডেটটা পাইছেন, অনেক কষ্ট করছে। তা আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব। আমার এই হাত দিয়ে আমি কতগুলো মসজিদ মাদ্রাসা কালেকশন করে দিছি, কাজে লাগে কি লাগে না? আমি যখন বাইরে যাই ওয়াজ করার জন্য, আমি প্রথমবার গেছি টুপি খুলে গেছি, কোনো সমস্যা হয় নাই। দ্বিতীয়বার যখন ওয়াজ করে আসছি তখন দেখছি না, কাজ হয়ে গেছে। দ্বিতীয়বার যখন ওয়াজে গেছি তাহলে এইবার প্রথমে যদি সমস্যা না হয় তাহলে দ্বিতীয়তে সমস্যা হওয়ার কথা না। এইবার দ্বিতীয়বার যখন টুপি পাঞ্জাবি পরে গেছি, আমার খালি চেক করে, আমার ব্যাগ চেক করে, আমার বারবার এক জায়গায় চেক না 7 জায়গায় চেক করে। ওরা চেক করে সারে দেয়, আরেকজন চেক করে। কি যে জ্বালাই পড়লাম, আমি চিন্তা করি কে এরা কি আমাকে ভালোবাসবে নাকি কি করবে, আর ভয়ও করে। নিতে নিতে এক রুমের ভিতর নিয়ে পুলিশ আমাকে কই হুজুর টিয়া দেন। কইলাম কিসের? বুঝেন না? কইলাম না তো। কাছে টিয়া আছে নাকি? কইলাম হ্যাঁ আছে। আর ওরাই পকেটে হাত দিয়ে টিয়া ভাই করে কই কি কর দেখে আপনি নেন, অর্ধেক আমার দেখে। দেখছেন, সব পুলিশ তো আর খারাপ না। যেরকম সব পুলিশ খারাপ হলে তো আর এভাবে দেশ থাকতো না। কিছু কিছু আছে ওয়াসাপ পূজা। যেরকম অনেক পুলিশ আছে আমাদেরকে ভালোবাসে, অনেক পুলিশ রাস্তাঘাটে আমাদেরকে সম্মান দিয়ে আমাদেরকে পার করে দেয়, অনেক পুলিশ আমাদের গাড়িটা আগে সাইড করে দেয়। আর কিছু কিছু পুলিশ আছে কি দাও। আমার এক বন্ধুর কথা যে গাড়ি ধরছে তো কইতেছে যে এই লাইসেন্স দে, মানে কি কয় কাগজপত্র দে, কাগজপত্র নাই, কতালি দে 500 টাকা দে, কই গেঞ্জি গাই দিয়েছি স্যার দেখেন একটা টাকা হবে, কইতেছে তাহলে 500 না দিলে তাহলে 100 টাকা, কয় তাও নাই, কয় তাহলে 50 টাকা দে, কয় তাও নাই, কি রে তুই কি ফকির রে, তাহলে 2 টাকা দে, কয় হুজুর তাও নাই, কয় তাহলে এক কাজ কর, তোর কাছে টাকা যেহেতু না তাহলে একটা বিড়ি দে, কারণ বিড়ি খাই না, কয় বিড়িও খাস না, কয় না, কয় না যাইতেছে তো হাসি দিয়ে যাইতে, কয় দাঁড়া, কয় হাসলি গিয়া, কয় আমার কাছে কিছু নাই তাই হাসতেছিস, কয় তুই বাড়ি যা ভাবলি বিড়ি যে পুলিশ ধরছিলাম কিছুই করে পারে নাই, অথবা কয় কি, কয় আমার পিছনে জামাটা তো, কয় কে, কয় পিঠটা চুল কেটেছে, আরে রাজি মন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, কম নাকি মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না,
এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না আছে না নাই ওই যে রুমের ভিতর কই হুজুর দেন আর দেন প্রকাশ্যে কই না রুমের ভিতর আমাকে কবনি নিয়ে কই কি হুজুর দেন আর দেন ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না তুই জারক সন্তান হইতি এই কথা ঠিক কি না আমরা যদি বিয়া না হইতাম তোর মায়ের তাই তুই জারক সন্তান হয়ে জন্মগ্রহণ করতি কথা কন না কে ভুল কইতেছি এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না জোরে করে কথা দিব রাগ করতেছেন নাকি কে হাসেন কে ও খুশিতে বুঝা পালাইছি কই তুই এরকম একা আমার বুকটাই দিয়া এক পিচ্ছি পায়খানা করতেছে আর রুটি খাইতেছে আরেকজন কই কি কই সারা কি রে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে আরেকবার করে কিন্তু বড় বড় খাবো আপনাদের যদি হাসতে নাও করে এখন তাও হাসবেন হাসা কি নিষেধ আছে জোরে কোন আরেকটু জোরে হাসার কথা কোরআনে আছে না ভাই আল্লাহ বলছে ফালিয়া তো হাকু ফালিলা ওয়ালিয়া বুকু কাসিরা বান্দা তুমি কম করে হাসো বেশি করে কাঁদো তাহলে হাসার কথা আছে না ভাই জান্নাতে যখন মানুষ যাবে এই কি বিড়ি চাই নাকি ও সিয়ার ও আপনি বলে বুঝছেন কেন বসে এসিয়ার খালি রাখছেন কেন আসেন 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 ভাই আপনি আসেন 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 কি কথা ছিলাম ও জান্নাতে যাবে কি মানে জান্নাতে যাবে হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে হাসতে হাসতে যাবে তাই যে অনেকে কয় হাসা যাবে না খালি কান্নো খালি কান দেবে অস্থির করে আলো হ্যাঁ কানবা কান্নার সময় কান্না হাসার সময় হাস কথা বল ঠিক কিনা আমরা হাসবো কাঁদবো কারণ হাসার কথা আল্লাহ কোরআনে বলছে কাঁদার কথা আল্লাহ কোরআনে বলছে কথা বল ঠিক কিনা যখন জান্নাতে মানুষ যাবে মনে হয় আপনি যারা কয় যে খালি কান্দাই লাগবে এই ফতোয়া যারা দেয় যে হাসা যাবে না ওরা মনে হয় জান্নাতে যাওয়ার সময় আল্লাহ আমাকে জান্নাত দিবে কাঁদতে কাঁদতে যাবে তখন কি হাসতে হাসতে জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে হাসির পক্ষে আমরা আছি না নাই কান্নার পক্ষে আমরা আছি না নাই আর একটু জোরে বলেন আছি না নাই